আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নে উল্লিখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যযোগ্য বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 13টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। 13টি পদে মোট জনসংখ্যা নেওয়া হবে 561 জন। তাহলে আমরা বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। 13 নম্বরে রয়েছে ট্রাফিক হেলপার ক্যাজুয়াল। বেতন বিভাগ 1, পদসংখ্যা 595টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে, তারিখে অনুরোধ 32 বছর, অতএব 18 থেকে 32 বছরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোড আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষমতা হতে হবে। অধিক ভার উত্তোলন কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসআই। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 1, পদসংখ্যা 2টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে, তারিখ হতে অনুরোধ 32 বছর, অতএব 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর বাকি সব আপনারা পড়ে নেবেন। 11 নম্বরে দেওয়া আছে যে পদটির কথা বলা হয়েছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3, পদসংখ্যা 2টি, বয়স 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। বাকি সব আপনারা পড়ে নেবেন। 10 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3, পদসংখ্যা 60টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাকি সব আপনারা দেখে নেবেন। 9 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে জুনিয়র মেকানিক টায়ার জিএসই। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3, পদসংখ্যা 1টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে জুনিয়র পেইন্টার জিএসই। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3, পদসংখ্যা 1টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাকি সব আপনারা দেখে নেবেন। 7 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বেতন বিভাগ 3, পদসংখ্যা 1টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে, তারিখ অনুরোধ 32 বছর, যেখানে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিতে সিজিপিএ 2.8 4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষা জিপিএ 3.05 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.8 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং লেভেলে তোমার গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। তারপর 6 নাম্বার যে পদটির কথা বলা হয়েছে
প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন বিভাগ 3, পদসংখ্যা 6টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে অনুরুদ্ধ 32 বছর, যেখানে 18 থেকে 32 বছরও হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4 মধ্যে, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2.8 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। আর বাকি সব আপনারা পড়ে নেবেন। 5 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতন বিভাগ 3, পদসংখ্যা 33টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4 এর মধ্যে, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি এবং লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। আপনারা বাকি সব আপনারা পড়ে নেবেন। 4 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 15,900 থেকে 38,400 টাকা, বেতন বিভাগ 4র্থ, পদ সংখ্যা 5টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি অথবা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.8 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি থাকতে হবে। বাকি সব আপনারা পড়ে নেবেন। 4 নম্বরে যে পদটির কথা 3 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে এসি ম্যানেজার, জিএসই কোয়ালিটি কন্ট্রোল, বেতন স্কেল 26,500 থেকে 57,950 টাকা, বেতন বিভাগ 6ষ্ঠ প্রশাসন, পদসংখ্যা 2টি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকানিটিক্স ইঞ্জিনিয়ারিং ও কমপক্ষে সিজিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষা ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 এর মধ্যে এবং অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ 3.6 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে ও লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে বি থাকতে হবে। বাকি সব আপনারা পড়ে নেবেন। 2 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে এসি ম্যানেজার, জিএসই প্ল্যানিং, বেতন স্কেল 26,500 থেকে 57,950 টাকা, বেতন বিভাগ 6ষ্ঠ প্রশাসন, পদসংখ্যা 1টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে অনুরুদ্ধ 32 বছর, যেখানে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকানিটিক্স ইঞ্জিনিয়ারিং ও কমপক্ষে সিজিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষা ফলাফলে প্রত্যেকটি কমপক্ষে জিপিএ 4.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ 3.6 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় ও লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম বি থাকতে হবে। বাকি সব আপনারা পড়ে নেবেন। এখানে 1 নাম্বার পদটির কথা যে বলা হয়েছে এসি ম্যানেজার, জিএসএ মেইনটেন্স, এখানে বেতন স্কেল 26,500 থেকে 57,950 টাকা, বেতন বিভাগ 6ষ্ঠ প্রশাসন, পদসংখ্যা 5টি, বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে, তারিখ অনুরোধ 32 বছর, অতএব
18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং ও কমপক্ষে সিজিপিএ 3.4 এর মধ্যে থাকতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমান পরীক্ষা ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিএ 3.6 4 এর মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে। আর বাকি সব আপনারা পড়ে নেবেন। এখন মূল কথায় আসি, সেটি হচ্ছে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ পড়বে। এখানে বলা হয়েছে ক্রমিক নং 1 থেকে 3 এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারযোগ্য 669 টাকা পড়বে। 669 টাকা। ক্রমিক নং 4 থেকে 7 এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারযোগ্য 335 টাকা পড়বে। আর ক্রমিক 8 থেকে 12 এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারযোগ্য 223 টাকা এবং ক্রমিক নাম্বার 13 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারযোগ্য 112 টাকা পড়বে। এই হলো মোট আবেদন ফি।